नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई भक्तेर भक्ति चैनेलेर आरो एकटी नतून भिडियोते। रामलालार प्राण प्रतिष्ठा उपलक्षे उन्मादनार ढेउ उठेছে देश जुड़े। इतिमध्येই समाप्त হয়েছে रामलालार मंदिरेर एकतलार काज। देश विदेशेर भक्तरा एखन भीड़ करছে अयोध्याय। एरই मध्य एकेर पर एक घटছে विभिन्न चमत्कार। एबार सामने एलो स्वप्ने रामेर दर्शन पेয়েছে एमन एक भक्तेर नाम। स्वप्ने कि देखलेन तिनि जानले अबाक हये जाबेन आपनि। এই খবরটি বাইরে প্রকাশ হতেই চারিদিকে হইচই পড়ে যায় এবং কেঁপে ওঠে তারা প্রত্যেকে যারা এই খবরটি জানতে পারে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যায় অবশেষে খুলতে চলেছে রাম মন্দির। যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ। 22 জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন করে ভক্তদের জন্য দরজা খুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ বিদেশের মানুষ ভগবান রামের দর্শন পাওয়ার আশায় ব্যাকুল হয়ে রয়েছেন। দেশ জুড়ে চর্চা এখন অযোধ্যার রাম মন্দিরকে ঘিরে। ইতিমধ্যেই অযোধ্যার পথে দেখা গেছে দলবদ্ধ বাঁদর ও শকুনদের। এবার সামনে এলো আরো একটি চমৎকারী ঘটনা। এক ভক্তের স্বপ্নে এলেন শ্রীরাম। কি দিলেন তাকে আদেশ, জানলে অবাক হয়ে যাবেন। 70 বছর বয়সী ভবানী প্রসাদ ইমাল তিনি আসামের বাসিন্দা। তিনি ছোট থেকেই প্রভু রামের একজন অনেক বড় ভক্ত এবং তিনি এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার খবর পাওয়ার পর থেকেই অত্যন্ত পরিমাণে খুশি। এই বয়সেও তিনি পরিবারের সঙ্গে অযোধ্যায় রওনা দিয়েছেন। লক্ষ্য একটাই, রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকা এবং রামলালাকে একবার দর্শন করা। রামলালাকে দর্শন করবে এই মনের বলের কারণে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি বয়সও। তবে রাম মন্দিরের যাত্রা শুরু করার আগে তার সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা। তিনি জানিয়েছেন, আমি ছোট থেকেই শ্রী রামের পূজা করি, প্রতিদিন আমি রাম ভজনা করি এবং নিজের নাতি নাতনিদের রাম কথা শোনাই। যবে থেকে শুনেছেন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে তবে থেকে আমার মন একদম আনন্দে উৎফুল্ল হয়ে আছে এবং আমার মনে অযোধ্যায় গিয়ে রামলালাকে একবার দেখার প্রবল ইচ্ছা জেগেছে। আমার ইচ্ছা যে এই উদ্বোধনের দিন আমি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় অযোধ্যায় থাকি এবং এই শুভ মুহূর্তের সাক্ষী হতে চাই। এই বুড়ো বয়সে অযোধ্যায় যাওয়ার কথা শুনে বাড়ির লোকেরা প্রথমে অনেক মানা করেছিল আমাকে, কিন্তু আমার জেদের কাছে সব বাঁধাই মাথা নত করে, কারণ এটাই আমার শেষ ইচ্ছা যে আমি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন অযোধ্যায় উপস্থিত থাকি। যদি মন্দিরে ঢোকার টিকিট নাও পাই তাহলেও অযোধ্যার আশেপাশে কোথাও একটা থাকবো সেই দিন, কিন্তু তাও অযোধ্যায় আমি সেদিন যাব। এরকমই প্রতিদিনের মতো কিছুদিন আগে রামের ভজন করতে করতে আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর তখনই আমার স্বপ্নে আমি স্বয়ং ভগবান শ্রীরামকে দেখি এবং আমি দেখি যে আমি হাত জড়ো করে প্রভু শ্রীরামের দিকে তাকিয়ে বসে আছি। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার চোখ থেকে ঝরে পড়ছে অশ্রুধারা। ঘুম ভাঙতেই বুঝতে পারি যে আমার অযোধ্যায় যাওয়ার মনের প্রবল ইচ্ছাকে প্রভু রাম স্বপ্ন দেখিয়ে সম্মতি দিল, অর্থাৎ অযোধ্যায় যাওয়ার সম্মতি আমার প্রভু রাম দিয়ে দিল, কারণ সেদিন স্বয়ং রামও থাকবেন অযোধ্যাতে। তাই তার অধম ভক্তকে সেখানে তিনি ডেকে নিলেন। ভগবানকে স্বপ্নে দেখার পরেই আমি অযোধ্যার পথে রওনা দেওয়ার সকল ব্যবস্থা শুরু করে দিই। এখন ভজন গাইতে গাইতে পরিবারের সঙ্গে যাবে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখতে। তারপর তিনি আরো জানান যে রামলালার মন্দির উদ্বোধনের সময় সাক্ষী থাকতে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ব অযোধ্যার উদ্দেশ্যে। নিজের চোখে দেখতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তিনি এই সম্পূর্ণ বিষয়টি একটি পত্রিকাতে জানায়। তার এই কথা শুনে জনগণ অত্যন্ত অবাক হয়ে যায় এবং শ্রীরামের ধ্বনি দিয়ে নেচে ওঠে। সব ধরনের সাহায্য তাকে তার প্রতিবেশীরাই করেছে। তাই নানাভাবে মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চাইছেন ভক্তরা। কেউ সাইকেল চালিয়ে, কেউ পায়ে হেঁটে আসছে গোটা পথ। এমনই এক ভক্তের পরিচয় পাওয়া গেল। ভক্তির জোরেই এই বৃদ্ধ বয়সে অসম থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন ভবানী প্রসাদ ইমাল। এই মুহূর্তে অযোধ্যা বিশ্বের একমাত্র আলোচিত খবর। অযোধ্যা নগরীকে দেখার জন্য বিশ্বজুড়ে প্রতিটি মানুষ আগ্রহী। বিশেষ খবর অনুযায়ী
অযোধ্যাতে মিল্কিপুরে এক বিশাল শকুনের দল উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই অযোধ্যার পথে দেখা যাচ্ছে বাঁদরের দলও, যা দেখে বন বিভাগের কর্মীরাও পর্যন্ত সতর্ক হয়ে গেছেন। প্রথম নজরে এইগুলিকে সবাই মনে করেছিল কাকতালীয়, কিন্তু যখন খুঁটিয়ে দেখা গেল তখন বোঝা গেল এই ঘটনাগুলোর গুরুত্ব কতটা। শ্রী রামচন্দ্রের নগর অযোধ্যায় আপনারা যখন আসবেন তখন এই শহরের অলিতে গলিতে হনুমান অবশ্যই দেখতে পাবেন। এই হনুমানকেই অযোধ্যাবাসীরা বজরংবলীর রূপ মনে করে পূজা করেন, কিন্তু এখন একসঙ্গে সারিবদ্ধভাবে অনেক বাঁদরকে দেখতে পাওয়া যাচ্ছে অযোধ্যার পথে। এমন সব চমৎকারী ঘটনার মাঝে এবার সামনে এলো ভগবান শ্রীরামকে দর্শন করা এক ভক্তের কাহিনী। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন পাদুকা জোড়াও প্রতিষ্ঠা করা হবে। এই চরণ পাদুকা জোড়া 1 কেজি সোনা ও 7 কেজি রূপা দিয়ে তৈরি। রামের পাদুকা জোড়া তৈরি করেছেন হায়দ্রাবাদের শ্রীনিবাস শাস্ত্রী। 17ই ডিসেম্বর রামেশ্বর ধাম থেকে আমেদাবাদ আনা হয় তাকে। পাদুকা যুগল নিয়ে তিনি ঘুরলেন সোমনাথ, জ্যোতির্লিঙ্গ ধাম, দ্বারকাধীশ নগরী, তারপর বদ্রীনাথে। রামের এই পাদুকা যুগল হাতে নিয়ে 41 দিন ধরে অযোধ্যায় নির্মীয়মান মন্দির প্রদক্ষিণ করেছেন শ্রীনিবাস। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীরাম।